হচ্ছে কি না আমাদের মহিলা, এটা পুরুষ স্ত্রী নয়, ওটা হচ্ছে পদ, ওটা হচ্ছে পদ, ওটা পুরুষ হতে পারে মহিলাও হতে পারে। সেটা গোপীটা কোনো স্ত্রী পুরুষ নয়, এটা হচ্ছে যারা গোবিন্দের সেবায় লেগে আছে তারা হচ্ছে গোপী। সেই গোপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রাধা রানী। আর আমরা মেয়ে ছেলে নিয়ে একটা আনন্দ ফুর্তি করে থাকি, নাচ গেয়ে গান করে থাকি, রাধা এমন কৃষ্ণ এমন। আর আগে খুলে বলবো, বলো রাধা রানী কি? সে বৃন্দাবনের অধীশ্বরী দেবী হচ্ছেন রাধা রানী। বৃন্দাবনে যদি প্রবেশ করতে চান তাহলে রাধা রানীর নাম নিতে হবে। রাধাকে প্রেম স্বরূপিণী, হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি? এটাও প্রেম স্বরূপিণী রাধা রানী, এটা প্রেম স্বরূপিণী রাধা রানী। বৃষভানু মহারাজ, ঘটনাটা অনেক চলে যাবে পরে শোনা। বলো রাধা সময়টা নির্ধারিত করে দিয়েছে, দিনটাও নির্ধারিত করে রেখে দিয়েছে, আমাকে তো টানতে হবে। বলো রাধা রানী কি? হ্যাঁ, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে মূল তত্ত্বটা কি? রাধা রানী, আর অন্য কিছু নয়। তো যদি রাধা রানী বৃন্দাবন ধামের বাস প্রাপ্তি করতে চান, বৃন্দাবনে যদি প্রবেশ করবেন, এই জন্মের নয় জন্ম জন্মান্তরের সমস্ত পাপ চলে যাবে আর গোবিন্দের কৃপা প্রাপ্তি হবে। বলেন কারা কারা বৃন্দাবনে যেতে চান? বৃন্দাবনে যদি যেতে চান আর এই সংসার থেকে যদি উদ্ধার হতে চান, রাধা রানীর নাম নেবেন, রাধা রানী আপনাকে ডেকে নেবে। হ্যাঁ, কৃপা করো তবে পাবে। রাধা রানীর কৃপা যদি চান তাহলে নিজেকে করতে হবে। আমি খেলে আমার পেট ভরবে, আপনার পেট ভরবে না। যাকে যেতে হবে তাকেই করতে হবে। বলেন কারা কারা বৃন্দাবনে যেতে চান? একটু হাত উঠান, উঠান। আচ্ছা, হাত উঠালেই হয়ে যাবে? হবে না, যেতে হলে দাঁড়াতে তো হবে, কমসে কম পাটাও চালাতে হবে। কারা কারা যেতে চান? উঠেন, উঠেন দেখি কারা কারা যেতে চান। না এখানে পড়ে থাকতে চান? আচ্ছা চলেন তবে বৃন্দাবন। বলে বৃন্দাবন ধামে কি জয়। আচ্ছা চলেন। मीठे रस से भरियो रे राधा रानी लाग्यो, महारानी लागे। मैंने करी करी जमुना जी को पानी लागे। मीठे रस से भरियो रे राधा रानी लागे, महारानी लागे। मन कारो कारो जमुना जी को पानी लागे। रस से भरियो रे राधा रानी लागे। जमुना मैया काले काले राधा गोरे गोरे। 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 वृंदावन में धूम मचावे बरसाने को छोड़े। वृंदावन को धूम मचावे बरसाने रे छोड़े। धाम राधा जी को जो धाम राधा जी को राजधानी लागे,
महारानी लागे मन करी करी जमुना जी को पानी लागे बिनु पारो पारो जमुना जी को पानी लागे मीठे रस से भरियो रे महारानी लागे ओ महारानी लागे ओ मीठे करी करी जमुना जी को पानी लागो जय हो। से भरियो रे राधा रानी लागो महारानी लागो मैंने करी करी जमुना जी को पानी लागो मैंने करी करी जमुना जी को पानी लागो বলো না নাচটা একটু করলে কিছু পাওয়া যায়, একটু খুব করে মন খুলে নাচবেন, রাধারানী দেখে নেবেন যেন কোনো প্রকারেণ কারোর দ্বারা আপনার কাছে নিমন্ত্রণ এসে যাবেন। হ্যাঁ, বৃন্দাবন এত সুন্দর বৃন্দাবন কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, বৃন্দাবন ফুল ফুটেছে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন জয় হোক। ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা উলুধ্বনি। ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয় আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয় রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জুড়ায় রাধা কৃষ্ণ যুগল মিলন নয়ন জোড়ায় বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন তাহার মাঝে নৃত্য করে মদন মোহন তাহার মাঝে নৃত্য করেন মদন মোহন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন তাহার মাঝে নৃত্য লীলা মদন মোহন যুক্ত বৃন্দাবনে চলছে রাস লীলা রাধা রানীর যুগল মিলন নয়ন জোড়ায় যুক্ত বৃন্দাবনে চলছে রাস লীলা রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়ায় বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা
ও তাল বনার তমালে বর্ণে কুঞ্জ কান, তাল বনার তমালের বর্ণে কুঞ্জ কান, যেখানে যে নিত্য লীলা জগত জীবন, যেখানে যে নিত্য লীলা জগত জীবন। তাল বনার তমালের বর্ণে কুঞ্জ কান, তাল বন আর তমালের বর্ণে কুঞ্জ কান, যেখানে যে নিত্য লীলা জগত জীবন, যেখানে যে নিত্য লীলা জগত জীবন। রাসলীলা দেখবি যদি নবদ্বীপে আয়, রাসলীলা দেখবি যদি নবদ্বীপে আয়, রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জুড়ায়, রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়ায়। ও আয় ললিতায় আয় বিশাখা দেখবি যদি আয়, আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয়, রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জুড়ায়, রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়ায়। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ফুলতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে রাধা, ফুলতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে রাধা। बोलो राधा रानी की, জয় বৃন্দাবন ধাম কি। জয়। আরে সবাই বসে যান, বসে যান। এখন যদি চলে যাবে না কথাটা কে শুনবে? বসে যান, এখন যাবেন না, পরে পরে পরে, এখন বসে যান। হ্যাঁ, আজ নারদ ঋষি বৃন্দাবনে ঝুমছিলেন, নাচছিলেন, আর যমুনার কিনারায় গিয়ে পৌঁছে গেছেন। বলো যমুনা মহারানী কি। ওখানে দেখলেন একটা মহিলা মণ্ডলী, মাঝখানে একটা যুবতী বসে আছে, কিছু মহিলা চারদিকে ঘিরে আছে, কেউ সান্ত্বনা দিচ্ছে, কেউ পাকা করতেছে। নারদ ঋষি বলছে সব জায়গায় রাধে রাধে হচ্ছে, সবাই নাচতেছে গাইতেছে, এখানে কি গোল মিটিং হচ্ছে? বলো রাধা রানী কি। গিয়ে একটু শুনি। কিন্তু নারদ ঋষি দাঁড়িয়ে পড়েছে, আরে এটা মহিলা মণ্ডলী ঘুরে চলে যাচ্ছিল, ওই যুবতীটা দেখেছে তো দাঁড়িয়ে পড়েছে। ভো ভো সাধু ক্ষণতৃষ্টম মচ্চিন্তান বিনাশয়। গুরুজি সাধু মহারাজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো নারদ ঋষি দাঁড়িয়ে পড়েছে। হে গুরু মহারাজ, হে নারদ ঋষি মহারাজ, আমি শুনি জানি সাধু দর্শনে আনন্দ প্রাপ্তি হয়। ভগবানের দর্শনে যেমন আনন্দ প্রাপ্তি হয়, সাধু দর্শনে আনন্দ প্রাপ্তি হয়। ভগবানের কাছে আসতে হবে সুখ শান্তির জন্য, আনন্দের জন্য, আর গুরু বৈষ্ণব সাধু আপনার কাছে আসবে সুখ শান্তি আনন্দ দেওয়ার জন্য। বলো রাধা রানী কি। মন্দিরে যে ভগবান স্থির বিগ্রহ এক জায়গায় থাকে, আর সাধু গুরু বৈষ্ণব এরা চলতা ফিরতা বিগ্রহ। আমাদের কাছে এসে হয়তো ভিক্ষার জন্য বা কিছুর জন্য আসে আর কৃপা করেই যায়। বলো রাধা রানী কি।
হে নারদ ঋষি, আমি বড় দুঃখী। ওই যুবতীটা বলতেছে, আপনি আমাকে কৃপা করেন যাতে আমি আনন্দ সুখ শান্তি পাই। তো নারদ ঋষি বলছে, দেবী তুমি কে? আরে মহিলাগুলো কারা? আর তোমার কোলে দেখা যাচ্ছে দুটো বুড়ো মানুষ পড়ে আছে, এ দুজন কারা? তখন ওই যুবতীটা বলছে, অহম ভক্তি রীতিস খ্যাতম, আমি হলাম ভক্তি মহারানী। বলে ভক্তি মহারানী কি? ভক্তি মানে কি? ভক্তি মানে কি? পূজা, কথা, অর্চনা। সরল সাদা ভাষায় জেনে নেন, ভক্তি কি? প্রেমমূলক সেবা, প্রেমমূলক সম্বন্ধমূলক সেবা, ওটা হচ্ছে ভক্তি। পূজাটাকে ভক্তি বলে না, পূজাটাকে ভক্তি বলে না। যারা পূজা করে তাদের বলে পূজারী, যারা উপাসনা করে তাদের বলে উপাসক, যারা পাঠ করে তাদের বলে পাঠক। ভক্তিটা কি? প্রেম পূর্বক সেবা। কিভাবে প্রেম হয়? সম্বন্ধেতে প্রেম হয়। যেমন দেখলেন একটা মানুষ পড়ে গেছে রাস্তাতে, তা আমার কি কর্তব্য? মানুষের কি কর্তব্য? ওকে গিয়ে একটু সাথ দেওয়া আর একটু সেবা করা। দেখলাম 5-10টা মানুষ ঘিরে তাকে উঠাচ্ছে। আমার মনে ইচ্ছা ছিল আমি গিয়ে উঠাই, কিন্তু যে দেখলাম 5-10 মানুষকে লেগে গেছে, তখন আমি দাঁড়িয়ে গেলাম আর নিজের কাজে চলে গেলাম, তাই না? কিন্তু ওই মানুষটা যদি আমার বাড়ির হয়, আমি কি চলে যাব অন্য কাজের জন্য? যদি ওখানে 5টা লোক নয় 500 লোক আছে, তবুও মাঝখান থেকে আমি যাব। কি হলো? আর চোর তো লাগে নাই, হসপিটাল নিয়ে যেতে হবে না বাড়িতে ছেড়ে দিয়ে আসবো? কেন না আমার বাড়ির সম্বন্ধ জুড়ে আছে। যতক্ষণ সম্বন্ধ নাই ভক্তি নাই। এজন্য আগে সম্বন্ধ হওয়া চাই। দেখলাম মানুষটা পড়ে গেছে, 10টা মানুষ সেবা করছে, আমি কেটে চলে গেলাম, ওরা দেখে নেবে। যদি সম্বন্ধ থাকে ওই 1000টা মানুষের মাঝখানে আমি আগে আসবো। সেই রকম ভগবানের সাথে সম্বন্ধ হওয়া চাই। গুরু বৈষ্ণব সম্বন্ধ করিয়ে থাকে, তারপরে সেবা হয়ে থাকে। মন্ত্র নিয়েই তবে ভক্তি সেবা হয়ে থাকে। বলো রাধা রানী কি? আগে খুলে আরো বলবো যদি সময় পাই। তো আজ উনি বলেন আমি ভক্তি মহারানী, আর বৃন্দাবনে তো ভজনই ভজন, তো যুবতী। কিন্তু জ্ঞান বৈরাগ্য বৃন্দাবনে চলে না। হ্যাঁ, জ্ঞানের কাচকাচানি শুনতে চায় না, ওখানে রাধে রাধে বলে আর নাচে, আনন্দ নেয়। এই জন্য জ্ঞান বৈরাগ্য বৃদ্ধাবস্থা হয়ে পড়ে আছে। নারদ ঋষি বলছে চিন্তা করবে না, এটা কলিযুগের প্রভাব। চলে গেলেন বদ্রীনাথ, সনকাদি ঋষির সাথে মিলন হয়েছে। তারা বলছে নারদ তুমি কেন উদাসীন? বলছে গুরুদেব, আমি বৃন্দাবনে দেখলাম ভক্তি মহারানী দুঃখী, জ্ঞান বৈরাগ্যের বৃদ্ধাবস্থা। আমি তাকে অনেক চেষ্টা করলাম প্রসন্ন করার জন্য, আমার কিছুই হলো না। সনকাদি ঋষি বলে তুমি কি করেছো ভক্তির জন্য? ভজনের জন্য কি করেছো? ভক্তির জন্য কি করেছো? বলে বেদ পাঠ করেছি, গীতা পাঠ করেছি, পূজা করেছি, ব্রত করেছি, অনুষ্ঠান করেছি, দান করেছি, ধ্যান করেছি, জপ, অনেক কিছু করেছি, কিছুই হয়নি। তো সনকাদি ঋষি বলছে দেখো, ভক্তিকে যদি প্রসন্ন করতে হয়, ভক্তি প্রাপ্তি করতে হলে 10-20টা রাস্তা নয়, যত মত তত পথ নয়। পথ একটাই, লক্ষ্য একটাই, লক্ষ্য একটাই। পথ অনেক হতে পারে, লক্ষ্য একটা হওয়া চাই। এর জন্য পূজা পাঠ দান ধ্যান হবেই না। আমি বলছি না ভাগবতের, আমার উপরে দোষ লাগাবেন না। আর সনকাদি ঋষি বলছেন নারদ, ভক্তিকে যদি প্রসন্ন করতে হয়, একটা
একটাই রাস্তা, সেটা হচ্ছে ভাগবত কথা শোনাতে হবে। বলো ভাগবত ভগবান কি। ভাগবত কথার দ্বারাই ভক্তি প্রাপ্তি হবে, ভক্তি প্রসন্নতা আসবে। তো নারদ ঋষি বলছেন, গুরুদেব আপনি ভাগবতের কথা বলছেন। আরে গুরুদেব ভাগবতের কথা ছাড়েন, আমি ভাগবতের বাবার কথা শুনিয়ে এসেছি। বলো রাধা রানী কি। কার কথা শুনিয়ে এসেছি? ভাগবতের কে? ভাগবত কথা থেকে এসছে। নিগম কল্পতরুর গলিত ফলম, বেদরূপী কল্প বৃক্ষের পাকা ফল হচ্ছে ভাগবত। আমি যখন বেদ পাঠ করেছি তাতে কিছু হয় নাই, এই ভাগবত একই কাজ করবে। আমি তো বেদ পাঠ করেছি, কিছুই হয় নাই। তখন সনকাদি ঋষি বলছে, নারদ এটাই তোমার সব থেকে ভুল। ভাগবতের যে চমৎকার বেদে অন্যান্য গ্রন্থে নাই। আগে গিয়ে শোনাবো আরো। ভাগবতের যে চমৎকার বেদ পুরাণে নাই। বলো রাধা রানী কি। ভাগবত তো ভাগবতী যেমন পাকা আম। বলো রাধা রানী কি। জিভে জল আসছে নাকি? বলো রাধা রানী কি। পাকা আম চুষবেন তো রসই রস। এখন বলেন এই আমটা কোথা থেকে পাওয়া গেছে? আম গাছ থেকে, আম গাছ থেকে, তাই না? এখন বলেন আমেতে এত মিষ্টি রস চুষলে, তাহলে আমি যদি গাছে গিয়ে চুষি তাহলে আরো বেশি রস পাওয়া যাবে। এই ভেবে গিয়ে যদি কেউ গাছে গিয়ে চাবায়, রস পাবে? কি হবে? দাঁত ভেঙে রক্ত পড়ে যাবে। রসটা কোথায়? ফলেতে। কিন্তু ফলটা এসে গাছ থেকে। ফলের যে চমৎকার রস গাছে নেই, কিন্তু গাছ থেকেই এসেছে। সেরকম ভাগবতের যে চমৎকার বেদে নেই, কিন্তু বেদ থেকেই ভাগবত এসেছে। বলো ভাগবত ভগবান কি। এই জন্য নারদ তুমি যতই গীতা পাঠ করো, যতই ভাগবত পাঠ করাও, যতই বেদ পাঠ করাও, যা কিছু করাও না কেন, যদি ভাগবত কথা না শুনিয়ে থাকো তাহলে ভক্তির প্রসন্নতা নেই, জ্ঞান বৈরাগের বৃদ্ধি নাই। তুমি ভাগবত কথা শোনাও। তো নারদ ঋষি বলছেন, গুরুদেব আপনারা কথা শুনিয়ে দেন। তো সনকাদি ঋষি বলছে, কথা শোনাবো তো হরিদ্বারে। বলে হরিদ্বার ধাম কি। সত্য যুগে প্রথমবার গঙ্গার কিনারায় আনন্দ নামক ঘাট पर ভাগবত কথা শুরু হয়েছে। ভাগবত মঞ্চ তৈরি হয়েছে, মঞ্চের উপরে বক্তা বসে গেছে আর শ্রোতা নিচে। বলো রাধা রানী কি। বক্তা চার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, চতুর্শন। এরা চার একসাথে ঘুরে একসাথে বসে তো ভাগবত কথা শুরু করে। ভাগবতী এদের জীবন কথা হি জীবনম। তারা মঞ্চের উপরে বসে গেছে আর নারদ ঋষি নিচে বসে গেছে কথা শুনবার জন্য। দেখেন একটু যেন খটকা খটকা লাগছে। হ্যাঁ, বলো রাধা রানী কি। বক্তা এক হওয়া চাই, শ্রোতা অনেক হওয়া চাই, কিন্তু প্রথমবার কথাতে বক্তা চার আর শ্রোতা নারদ ঋষি এক। বলো রাধা রানী কি। সনকাদি ঋষি যখন স্তুতি বন্দনা করে চোখ খুলেছে তো দেখে পুরো গঙ্গা কিনারা ভরে গেছে। বলো রাধা রানী কি। ঋষি মহাত্মা দেবতা সবাই কথা শুনতে এসছে। হ্যাঁ, কথা শুনে কেবল মানুষ নয়, ওই মানুষ কথাতে আসবে যার মধ্যে পূর্ণ সুকৃতি আছে। পূর্ণ সুকৃতি ছাড়া কথাতে আসতে পারবে না। মানুষ আসুক আর না আসুক, ঋষি মহাত্মা দেবতারা কথা শুনতে আসে। হ্যাঁ, এই যে দেখছেন না যে জায়গাগুলো খালি পড়ে আছে, ওটা খালি নয়। ওখানে ঋষি মহাত্মা সাধু ভগবান দেব দেবীরা বসে কথা শুনছে, যে আমাদের এই চোখে দেখা যাচ্ছে না। মানুষ তো যাদের মধ্যে সুকৃতি পূর্ণ আত্মা, না হলে এখানে দোকানে এদিক ওদিক বসে থাকবে, তাস পাশা খেলবে, ফালতু কথা বলবে, কিন্তু কথাতে এসে বসতে পারবে না। এদিক ওদিক টাইম পাস করবে, মোবাইল দেখবে, এখানে কথায় আসবে না।
কথা শুনতে হলে পুণ্য সুকৃতি চাই। আপনারা এইভাবে আসেন নাই, জনম জনমের সুকৃতির কারণ তবে এসে বসেছেন। নাকি দেখেন আশ্রমে কত লোক বসে আছে রোডের দিকে। আজ সনকাদি ঋষি স্তুতি বন্দনা করেছেন, পুরো গঙ্গা কিনারা ভরে গেছে শ্রোতাই শ্রোতা, ঋষি মহাত্মা দেবতা। শুধু তাই নয়, পুরাণ উপপুরাণ বেদ বেদান্ত সবাই এসেছে কথা শুনবার জন্য। মূর্তিমান রূপ ধরে ভাগবত প্রমাণ দিচ্ছে। কেবল গ্রন্থ নয়, পাহাড় পর্বত নদী তারাও রূপ ধারণ করে এসছে ভাগবত কথা শুনবার জন্য। বললাম না, ভাগবত কথা কেবল মানুষ শুনে না, পাহাড় পর্বত নদী বেদ বেদান্ত ঋষি মহাত্মা এমনকি গোবিন্দ আসে তার কথা শুনবার জন্য। বলো রাধা রানী কি, আমাদের সৌভাগ্য যে আমরা এখানে বসে গোবিন্দের কথা শুনছি, ভাগবতের কথা শুনতেছি। নাহলে এদিক ওদিক দেখেন কত ঘোরাফেরা করছে, টাইম পাস করতেছে। আজ গঙ্গা কিনারা ভরে গেছে, এদিকে বৃন্দাবন থেকে ভক্তি মহারানী জ্ঞান বৈরাগ্য এসেছেন কথা শুনবার জন্য। আর 7 দিন কথা শুনবার পরে জ্ঞান বৈরাগ্য তরুণ হয়ে গেছে। বলো রাধা রানী কি, ভক্তি মহারানী দেখে আনন্দিত হয়ে তালি বাজাচ্ছে, সমস্ত শ্রোতা জয় জয়কার দিচ্ছেন, বলো ভাগবত ভগবান কি। আর আমরা কি করছি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শব্দ হাত নাড়া উঠাতে পারে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 हे नाथ नारायण वासुदेवा, हे नाथ नारायण वासुदेवा, हे नाथ नारायण वासुदेवा, नाथ नारायण वासुदेवा, हे नाथ नारायण वासुदेवा।